যেমন ওয়েদার সেমন খাবার। বৃষ্টিময় দিনে খিচুড়ি না খেলে কি চলে বলেন তো? ওয়েদারের সাথে মিল তাল চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে বলি, অনেক অসুস্থ নিয়ে একটা ভয়েস বানাইতেছি, ভিডিও রেডি করতেছি। এত ঠান্ডা জ্বর আমার, এটা প্রতিবারে হয়। দেশে যাওয়ার আগে আমার একটা ঠান্ডা জ্বর এসে পড়ে। কীভাবে যা সে এত সতর্ক থাকি যে দেশে যাওয়ার আগে সুস্থ হয়ে যাবো, কিন্তু 2-3 দিন আমরা ভালো হয়ে গেছিলাম, কিন্তু এবার আবার শুরু হয়ে গেল জ্বর ঠান্ডা। আমার ছোটো মেয়েটারও জ্বর ছিল, ঠান্ডা। তো যাই হোক, প্রচুর কেমন অস্থির অস্থির লাগে। তারপর ভাবছিলাম জ্বর ঠান্ডা কোনো কিছু ভালো লাগে না, এই জন্য ভাবলাম একটু খিচুড়ি, মুখে কেমন সিদ্ধ হয়ে রয়েছে, তাই একটু খিচুড়ি রান্না করে। আর বাইরে তো প্রচুর প্রচুর বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি হইতেছে একবার বলার বাইরে। তো আমি কোনো একটা ভিডিও এরকম করি নাই, ভালো হাতে মাখাই মুখে বসা দিছি, যেহেতু মাথা ব্যথা করছে আর জ্বর ছিল প্রচুর। এরকম একটা ভিডিও করি নাই, মানে একবার রেডি করে একটু ভিডিও করে সারি দেখে। আর ওয়েদার সাথে কম খিচুড়ি দেখাইতে কম ভালোই লাগে। যেই বৃষ্টি হইতেছে, কার কার এলাকায় বৃষ্টি হইতেছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই দেখেন আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে গুছানোর পালা। তো এদিকে হলো চিংড়ি মাছ ভর্তা করছি, শুটকি ভর্তা করছি, চিংড়ি শুটকি ভর্তা করছি, মুরগির মাংস ভর্তা করছি, মুরগির মাংস রান্না করছি, আর তার সাথে আচার, তার সাথে টমেটো সালাদ। তো দেখেন প্লেটটা সাজা নিছি, এত মজা হয়েছিল। খাবারটা একটু ভালোই খাইছিলাম, জ্বর লাগছিলো, ঝাল ঝাল ছিল ভর্তাগুলো, এত অনেক মজা ছিল খাবারগুলো। আর বৃষ্টিময় দিন এরকম খাবার খাইতে খুব ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে বৃষ্টির দিনে ওয়েদারের সাথে মিল করে খাইতে খুব ভালোই লাগে। আর এরকম ভুনা খিচুড়িটা এরকম অনেক মজা ছিল আজকে, খাবারটা অনেক সুন্দর ছিল। আসলে ঠান্ডা জ্বর, যেমন বুকে ব্যথা, গলা ব্যথা, এরকম একটা বয়স আমি স্পিড করতেও পারতাম, সেটা যেন নরম হয়ে যেতেছি। তো যাই হোক, দেখেন খাবার রেডি করে রাখলাম। আর এই খাবারগুলো কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর দেখেন গাছের সাথে প্রকৃতির সাথে একবার খাবারগুলো কালারগুলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছিল। ওয়েদারের সাথে আজকের খাবারটা কম সেই গেছিলো, কিন্তু এত মজা ছিল। তো বিকালবেলা অনেক কষ্ট করে একটু ছাদে গেছিলাম, যে দেখি ছাদে যাই দেখি সব বালতিতে পানি জমে রয়েছে। তো ওই পানিগুলো আবার আস্তে আস্তে ফালাই দিয়ে আসছি। আর দেখেন দুইটা দ্বন্দ্ব রয়েছে, কত বড় মাশাআল্লাহ বলবেন, অনেক বড় বড়। এই জাতটা আবার অন্যরকম, এখন করবো একবার ছোট, আরও লম্বা হবে। আর এদিকে ভাবছি, গতবার মেহেন্দি পাতাগুলো আমার কে যেন চুরি করে নিয়ে গেছিলো, তো ভাবলাম মেহেন্দি পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাই। তো মেহেন্দি পাতা মানে শিল্পাটা বেটে পরে হলো হাতে দিব। আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পাতা, সতেজ একটা সুন্দর ফ্রেশ পাতা। সেটতে আমার কাছে ভালোই লাগছিল। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেটতে সেটতে, যেরকম মেহেন্দি পাতা ছিঁড়ে গেল আগে হাতে দিতে আমি চাঁদের দিন ঈদের দিন। তো যাই হোক, আমার কম ছিঁড়াটা প্রায় মেহেন্দি পাতা শেষ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যে আমরা জানি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।